সামনের দোকানটা বানানো হয়েছিল 1980 সালে, হ্যাঁ 80-82 সালে। বহুত ভয়ঙ্কর জায়গা ছিল, এখানে চোর ডাকাত বদমাশ, সেই ভাবে আমরা মার্কেটটাকে তৈরি করেছি আমরা সবাই মিলেমিশে। এখন ওরা কালকে আসছিল, কালকে এসে ওরা বলছে 120 ফুট ওই পাশে মাপ দিয়ে নিয়ে নিয়েছে। এখন দাঁড়িয়ে আছি গুপ্তমণি মন্দিরের সামনে। এসে আমি দেখতে পাচ্ছি যতগুলো দোকান ছিল রাস্তার সাইডে সবগুলো ভেঙে দেওয়া হয়েছে। এবার সামনে দেখতে পাচ্ছ এইটা গুপ্তমণি মন্দির, আর রাস্তার এই সাইডে রয়েছে, এখানে আগে দেখেছিলাম যে খাওয়ার দোকান ছিল। দাদারা দেখতে পাচ্ছি দোকান ভেঙে এই যে জিনিসপত্রগুলো বাড়ি নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সামনের দোকান যে পুরোটা ভেঙে গেছে। এখানে একজন জেঠুকে আমি পেয়েছি, জিজ্ঞেস করে নেব। আচ্ছা জেঠু, এই দোকানটা কত বছর আগে বানানো হয়েছিল? এই সামনের দোকানটা বানানো হয়েছিল 1980 সালে, হ্যাঁ 80-82 সালে। বহুত ভয়ঙ্কর জায়গা ছিল, এখানে চোর ডাকাত বদমাশ, সেই ভাবে আমরা মার্কেটটাকে তৈরি করেছি আমরা সবাই মিলেমিশে। হ্যাঁ দিয়ে তারপরে কিছুদিন পর আমাদেরকে নোটিশ করেছিল, টাকা পয়সা সব পেমেন্ট এই সামনেরটা দিয়ে দিয়েছে। তারপরে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরা বলছে 15 মিটার, মানে রাস্তা থেকে 15 মিটারের ওপাশে তোমরা যা করার করো। আচ্ছা ঠিক আছে। সরকার থেকে নোটিশ আগে এসেছিল, এই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে 15 মিটার অবধি ডিস্টেন্স এটা ফাঁকা রাখতে হবে, তারপরে ওই দিকটা ব্যবসা করতে পারো, দোকান করতে পারো। হ্যাঁ, তার এখন যে ভাঙা হয়েছে এইটা কি মনে হচ্ছে কি? এখন ওরা কালকে আসছিল, কালকে এসে ওরা বলছে 120 ফুট ওই পাশে মাপ দিয়ে নিয়ে নিয়েছে, মানে বাড়ির দোকান। আচ্ছা, এখন যে নিয়মটা হয়েছে রাস্তা থেকে 120 ফুটের বাইরে থাকতে হবে। এইটা 120 ফুটের মধ্যে হয়ে গেছে বলে ভাঙা হয়েছে। হ্যাঁ, 120 ফুটের মধ্যে যেহেতু যেই জায়গাটা পড়েছে ওইটা তার জন্য ভাঙা হয়েছে। আর এই যে ভাঙাটা হলো, এটা কিন্তু আগে থেকে কি নোটিশ কোনো দেওয়া হয়েছিল না হঠাৎ এসে ভাঙা হয়েছে? না, নোটিশ দিয়েছিল, আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তাহলে এই যে আমাদেরকে সময় দেয়নি একদম, ভেঙে ভেঙে চূর্ণ করে দিয়েছে। মানে এই যে ভাঙা হয়েছে, এর আগে যদি আপনাদেরকে সময় দেওয়া হতো তাহলে এই ক্ষতিটা হতো না। না, এই শ্রীমান দোকান নানান রকম বিভিন্ন রকমের মাল কোয়ালিটি আছে, এগুলোকে সরাতে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান ছিল, সব ভেঙে দেওয়া হয়েছে। সবাই বলছেন যে হঠাৎ ভাঙা হয়েছে, কিছু সময় দিলে হয়তো ভালো হতো, কারণ এত জিনিসপত্র সরাতে সবার সময় লাগবে। লোন নেওয়া আছে, এই যে বিজনেস, এগুলো কিন্তু জেঠু বলছেন যে লোন নেওয়া আছে। 5 লাখ টাকা লোন নিয়েছি আমি। দেখে খুব খারাপ লাগছে। সরকারকে বলতে চাই, যারা আমাদের যে 7-8 লাখ টাকা খরচা করে আমরা দোকানটা করেছি, হ্যাঁ আবার লোন নিয়েছি, এবারে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? হ্যাঁ, সংসারের খরচা।